নিয়মনীতির তোয়াক্কা না করে তল্পিবাহক হিসেবে এস আলমকে ঋণ দেয়াই ছিল তার মূল কাজ। রয়েছে পাহাড়সম অনিয়মের প্রমাণ। আমানতকারীদের কষ্টের টাকা লুটের অন্যতম কুশীলব তিনি। ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রতিবেদনেই উঠে এসেছে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মনিরুল মাওলার বিরুদ্ধে এসব তথ্য। এত সব অভিযোগের পরও তাকে শপথে রেখেছে বর্তমান পর্ষদ। শুধু তাই নয়, তার ব্যাপারে নিশ্চুপ কেন্দ্রীয় ব্যাংকও। রক্ষকই হয়ে উঠেছেন ভক্ষক, আর এমনটাই ঘটেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের ক্ষেত্রে। বিতর্কিত ব্যবসায়ী এস আলমকে ইসলামী ব্যাংক লুট করতে সহযোগিতা করা ব্যক্তিরাই বহাল তবিয়তে ব্যাংকটির গুরুত্বপূর্ণ পদে। সরকার পতনের পর ব্যাংকটির ক্ষত আর ক্ষতি দেখতে গঠিত অডিট কমিটির 2টি প্রতিবেদন এসেছে ডিবিসি নিউজের হাতে। তাতে দেখা যায়, দেশ লুট করা এস আলমের 2টি প্রতিষ্ঠানকে প্রায় 25,000 কোটি টাকা ঋণ দেওয়ার পেছনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মনিরুল মাওলা। ব্যাংকের অডিট কমিটির প্রতিবেদনে দেখা যায়, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের পাওনা 11,177 কোটি টাকা, যে ঋণের বিপরীতে জামানত আছে মাত্র 416 কোটি টাকা। ঋণটি বিতরণের ক্ষেত্রে শাখা কর্মী থেকে শুরু করে শীর্ষ নির্বাহী পর্যন্ত অনিয়মে যুক্ত থাকার প্রমাণ উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, 2019 সালের 31শে অক্টোবর ব্যাংকটির বিশেষ বিনিয়োগ শাখার প্রধান থাকাকালে মনিরুল মাওলা নিয়ম ভেঙে 1,420 কোটি টাকা ঋণের সীমা 2,350 কোটিতে বৃদ্ধি করেন। পরবর্তী বছর তা আরও বাড়িয়ে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স, 4,000 কোটি টাকা করেন তিনি। শুধু তাই নয়, এস আলমের আরেক প্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড ও সিস্টার কনসার্নের কাছে ব্যাংকটির পাওনা 13,586 কোটি টাকা, যার বিপরীতে জামানত মাত্র 103 কোটি টাকা। প্রতিবেদন বলছে, নিয়ম নীতির তোয়াক্কা না করা এ ঋণের সঙ্গেও জড়িত মনিরুল মাওলা। ঋণ জালিয়াতির এসব বিষয়ে জানতে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মনিরুল মাওলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। প্রধান নির্বাহী সহ এস আলমের ঋণ জালিয়াতিতে জড়িত ব্যক্তিরা কিভাবে ব্যাংকটির গুরুত্বপূর্ণ পদে বহাল ও পদোন্নতি পাচ্ছে তা জানতে কয়েক দফা ব্যাংকটির স্বতন্ত্র পর্ষদ চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে সাড়া মেলেনি। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করা হলে মুখপাত্র জানান, ব্যাংকারদের অপসারণের দায়িত্ব পরিচালনা পর্ষদের। আমরা দেখেছি যে তার নামে মামলা হয়েছে, কিন্তু কোনো একটা পার্টিকুলার ব্যাংকের এমডির বিষয়ে বাংলাদেশ ব্যাংক সরাসরি কোনো সিদ্ধান্ত দিতে পারে না। বিশ্লেষকরা বলছেন, অভিযুক্ত ব্যক্তিকে স্বপদে বহাল রেখে বাংলাদেশ ব্যাংক তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 আছে, সেকশন 46 বাংলাদেশ ব্যাংককে পাওয়ার দেওয়া আছে। ম্যানেজিং ডাইরেক্টর অফ এ ব্যাংক, তার সম্পৃক্ততা আছে কোনো ধরনের এলিগেশন যেটা ব্যাংকের জন্য হার্মফুল হবে এবং যেটা ডিপোজিটরদের জন্য হার্মফুল হবে, তাহলে বাংলাদেশ ব্যাংক তাকে অপসারণ করতে পারে। বিশ্লেষকরা মনে করেন, অপকর্মের সহযোগীদের গুরুত্বপূর্ণ পদে রাখা হলে অপরাধের প্রমাণ নষ্ট করার ঝুঁকি আছে, আর তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।